দিন যত যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ততই বাড়ছে। নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশ্বের দেশগুলো যখন এগিয়ে যাচ্ছে, তখন এই প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এমনকি বৈশ্বিক তালিকায় কয়েক বছর ধরে পেছনের দিকেই পড়ে আছে বাংলাদেশের নাম। সম্প্রতি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO প্রকাশিত বিশ্বের উদ্ভাবনী সূচক GII 2024-এ 133টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে 106তম। 17তম এই সংস্করণে প্রাপ্ত বাংলাদেশের সূচক 19.1। 2023 সালে 132টি দেশের মধ্যে 3 ধাপ পিছিয়ে 105তম অবস্থানে নামে বাংলাদেশ। যদিও 2022 সালে 132টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 102তম। 2020 ও 2021 সালে GII সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 116তম। WIPO প্রতি বছর বৈশ্বিক উদ্ভাবনী সূচকের এই প্রতিবেদন প্রকাশ করে। WIPO প্রতিবেদনে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানব সম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি, সৃজনশীলতা এসব সূচকের মূল্যায়ন করে। এর মধ্যে আবার উপসূচক রয়েছে 78টি। সূচকগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 108তম, মানব সম্পদ ও গবেষণায় 128তম, অবকাঠামোতে 86তম, পরিশীলিত বাজারে অবস্থান 92তম, পরিশীলিত ব্যবসায় অবস্থান 126তম, জ্ঞান ও প্রযুক্তিতে 92তম এবং সৃজনশীলতায় অবস্থান 88তম। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে পেছনে রয়েছে, তবে নেপালের চেয়ে কিছুটা এগিয়ে আছে। এবারের তালিকায় 89তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান রয়েছে 91তম অবস্থানে এবং ভারত রয়েছে 39তম অবস্থানে। বাংলাদেশের পেছনে থাকা বেশিরভাগ দেশই আফ্রিকার। এবারের তালিকায় শীর্ষস্থানে আছে সুইজারল্যান্ড, দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইডেন, তৃতীয় যুক্তরাষ্ট্র, চতুর্থ সিঙ্গাপুর এবং পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। শীর্ষ 10-এ থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি ও ডেনমার্ক। এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ চীন এই তালিকায় 11তম অবস্থানে রয়েছে। জাপান রয়েছে 13তম অবস্থানে। মুসলিম দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা সংযুক্ত আরব আমিরাতের অবস্থান 32তম, মালয়েশিয়ার অবস্থান 33তম এবং 37তম অবস্থানে রয়েছে তুরস্ক। দেশগুলোর নীতি নির্ধারক ও ব্যবসায়িক নেতাদের উদ্ভাবনী দক্ষতাকে বাড়াতে এ তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছে WIPO। সংস্থার মহাপরিচালক ডরেন তাঙ্গো বলেন, 2023 সালে বিশ্বে গবেষণা ও উন্নয়নে ব্যয় কমেছে, বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশও কমেছে। তবে 2023 সাল প্রযুক্তিগত উন্নয়নে শক্তিশালী অবস্থানে রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতে, কম্পিউটিং পাওয়ার এবং বৈদ্যুতিক ব্যাটারির ক্ষেত্রে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।